নমস্কার বন্ধুরা, আমি শেফ অমিত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডিমের কারি। প্রথমে আমরা 5টা মতন ডিম নিয়েছি, ছোট্ট একটা সেট আপ সাজিয়েছি। এটা পরে আসছি। আগে পরিমাণ মতন জল দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি ডিমটাকে 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব যেন ভেঙে না যায়। আমরা সাথে নিয়েছি 2টো বড় পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, কারি পাতা, সল্ট, গোলমরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, সর্ষে, জিরে, একটু হলুদ গুঁড়ো। আমরা এবার পেঁয়াজটাকে কেটে নেবো কুচি কুচি করে। পেঁয়াজ কাটতে কাটতে একটা কথা জানিয়ে রাখি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, ভিডিওটাকে লাইক করবেন, আর আমার সঙ্গে থাকতে, আমার সাপোর্ট করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমার 2টো টমেটো ছিল, টমেটো দুটোকে কেটে নেবো কুচি কুচি করে। আমার টমেটোগুলো একটু নরম বলে একটু কাটতে অসুবিধা হচ্ছে। কিছু কাঁচা লঙ্কাও কেটে নেব ছোট ছোট করে। কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় ইউজ করব একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, বাট আমি করছি না। লঙ্কার গুঁড়ো দিলে ডিমটা কালো হয়ে যায়, এই জন্য আমি করছি না। ডিমটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে সাইডে রাখবো। এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দেবো সর্ষে, সাথে কিছু জিরে, কুচানো লঙ্কাটাও দিয়ে দেবো, আর সঙ্গে দেবো কিছু কারি পাতা। এবার নাড়তে থাকবো। কারি পাতাটা ফ্রাই হয়ে আসবে আর সর্ষেগুলো ফুটতে থাকবে। তখন ওর মধ্যে দেবো যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচানো পেঁয়াজগুলো, কুচি কুচি পেঁয়াজগুলো ঢেলে দেবো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেবো। এটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে একটু ভালো করে ভাজবো। এর সাথে এবার অ্যাড করবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব সুন্দর করে। যখন অয়েল ছাড়বে মশলা থেকে তখন বুঝবো যে মশলাটা হয়ে আসছে। এবার দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে এর সাথে কিছু মশলা অ্যাড করে দেবেন, যেমন লবণ। এবার দেবো কিছু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 ধরনের লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তীখা লাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো, সাথে কিছুটা ধনিয়ার গুঁড়ো। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে কষাতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোগুলো ভালো করে মেল্ট হয়ে যায় এর মধ্যে। এবার তারপরে কিছুটা পরিমাণ মতন জল দিয়ে ডিমগুলোকে ঢেলে দেবো। ডিমগুলো ঢালার পরে ঢাকনা দিয়ে 5 মিনিট মতন কুক করে নেব। 5 মিনিট কুক করার পরে মশলাটা কুক হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা গরম মশলা, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটা কথা জানিয়ে রাখি, সাউথ ইন্ডিয়ান ডিমের কারিতে এখানে সাউথ ইন্ডিয়ানরা কোকোনাট মিল্ক ক্রিম ইউজ করে। আপনারা চাইলে করতে পারেন, আমি এখানে করলাম না। কেন, বাঙালিদের একটু ডিমের কারি ঝালঝালি পছন্দ, তাই আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর জানিয়ে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে মোটিভেশন বাড়াবেন। আমি ইউটিউবে খুব নতুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।